নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বিপদকালে সাইরেন যুদ্ধ ফাইনাল, অসমের 14 জেলায় মকড্রিল। পাকিস্তানে হামলা, শিলচরে বিজেপির উল্লাস, ফাটল পটকা। আনন্দের দিন বললেন সাংসদ পরিমল। যৌন নির্যাতনে অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসপেন্ড, গ্রেফতারের দাবিতে ছাত্র বিক্ষোভ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। যুদ্ধের প্রস্তুতিতে অসমের 14টি জেলায় মকড্রিল। কিভাবে আত্মরক্ষা করতে হয় এটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে এভাবে 300টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বরাকের কোনো জেলায় মকড্রিল না হলেও সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাইরেন বাজতে কিভাবে সতর্ক হতে হবে এ নিয়ে সতর্ক করা হচ্ছে। পেহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানে উৎফুল্ল কাছাড় বিজেপিও। এদিন শিলচরে জেলা কার্যালয়ের সামনে আনন্দে মেতে ওঠেন গেরুয়া দলের কর্মীরা। বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। সামিল ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। কালকে আমাদের পেহেলগামে যে ঘটনা ঘটেছিল বিগত দিনে 22 তারিখে, তার পরিপ্রেক্ষিতে থেকে আমরা ভারতের মানুষ মনে একটা জাগরণ এসেছিল যে এত বড় দুঃখজনক ঘটনা হয়েছে, যারা আমাদের বোনদের মাথার সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে। এত সন্ত্রাসবাদ, যে পাকিস্তানের মদতপুষ্ট যে সন্ত্রাসবাদ ভারতে দীর্ঘদিন থেকে একটার পর একটা ঘটনা করে আসছে। আর সরকার বসে থাকার এই সরকার নয়, এই সরকার মুখ্যম জবাব দিয়েছে গতকালকে। যে সেনাবাহিনী যেভাবে মুখ্যম জবাব দিয়েছে, এটাই প্রমাণ করে ভারতবর্ষ আজকের দিনে কাপুরুষ নয়। ভারতবর্ষ শক্তিশালী একটা দেশ এবং শক্তিশালী একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রর যে কাজ, সেটা গতকালকে রাত্রে প্রমাণ হয়েছে। আমরা সকলে জানি যে 22 এপ্রিল যে ঘটনা হয়েছিল, 22 এপ্রিল পেহেলগামে যে দুষ্কৃতী হামলা হয়েছে, এখানে ধর্মের ভিত্তিতে ওনাদেরকে আমরা সকলে জানতে পেরেছি যে ধর্মের ভিত্তিতে লোকেদেরকে আঘাত করা হয়েছিল। ধর্মের ভিত্তিতে ওনারা হিন্দু ধর্ম লোকেদেরকে দেখে দেখে ওনারা হত্যা করেছিলেন। এই দুষ্কৃতী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে, ভারতীয় সেনাবাহিনী যাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, ওনাদের সিঁদুরের মূল্য হিসাবে এই সিঁদুর অপারেশনের মাধ্যমে ওনাদের আত্মার সদ্গতি কামনার জন্য ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছে, তার জন্য আজকে আমরা সকলে ভারতবর্ষের সকল স্তরের নাগরিকরা আমরা উৎফুল্লিত। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার সকল স্তরের কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা আমরা একত্রিত হয়ে এখানে বোম ফুটিয়ে আমরা আনন্দ উল্লাস করছি। এবং ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতীয় যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা যেভাবে দুষ্কৃতী হামলার এই এত তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধানদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। 2 জন মহিলা যে কর্নেল ছিলেন, ওনাদেরকে দিয়ে এই সেনা এইভাবে কাজ করেছে। এখানে নারী শক্তির যে যোগান, তা ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে। তার জন্য সত্যিকারের অর্থে এই সিঁদুর অপারেশন সার্থক রয়েছে এবং আজকে আমরা উৎফুল্লিত এবং ভারতীয় সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারতের অপারেশন সিন্দুর অভিযানে আনন্দে মেতে উঠলেন দক্ষিণ কাছাড়ের নতুন বাজারের মহিলারা। এদিন এক র্যালি বের করে বিভিন্ন স্লোগানে এলাকা খুশিতে মেতে উঠেন তারা। দেওয়া হয় পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিও। কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার প্রচুর নিন্দা করছি আমরা মহিলা সমিতির পক্ষ থেকে, প্রচুর নিন্দা করছি। পাকিস্তান পাকিস্তান
আর মোদিজিকে ধন্যবাদ জানাই, উনি যে আমাদের সিঁদুরের জন্য সিঁদুর অভিযান যে চালু করে দিয়েছেন। আমরা এই মহিলা সমিতির পক্ষ থেকে মোদিজিকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমাদের মহিলাদের জন্য শুধু সিঁদুর অভিযান না, তিনি যেন আমাদের মহিলাদেরকে আগে বাড়ার জন্য কত কিছু প্ল্যান করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ইন্ডিয়ার আর্মিদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। ওনারা যে আমাদের সিঁদুরের জন্য আজকে এত লড়াই করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নরেন্দ্র মোদিজিকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের দেশের জন্য এত এত কিছু, মহিলাদের জন্য এত কিছু করেছেন, এই জন্য মোদিজিকে অসংখ্য ধন্যবাদ। আর ইন্ডিয়ান আর্মিদেরকেও অশেষ ধন্যবাদ। পেহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানে আনন্দে উৎফুল্ল শিলচরও। এদিন শিলচরের শহর ক্যাপিটাল পয়েন্টের মোড়ে বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন জনগণ। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেওয়া হয় এদিন। যেভাবে পাকিস্তানে ঢুকে ভারত সরকার যে আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি যে পহেলগামে কিভাবে আমাদের সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞেস করে মেরেছে এবং তার উচিত শিক্ষা কালকে রাত্রে ভারত সরকার দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং আমরা ভারত সরকারকে এটাই বলতে চাই, আমরা সব যুব সমাজ ভারত সরকারের সাথে আছি। যদি প্রয়োজন হয় আমরা ভোটারে যেতেও রাজি আছি, আমাদের ভারত মার জন্য আমরা বলিদান দিতেও রাজি আছি। ভারত মাতা কি বন্দে মাতরম। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত খুশি সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, ভারত জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে, পেহেলগাঁও বদলা নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। আজকের দিনটি অত্যন্ত আনন্দের বলে তিনি জানান। প্রথমে আমি ভারতবর্ষের সেনা জওয়ানদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাব। ভারতবর্ষের মানুষকে নির্বিচারে যে হত্যালীলা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে পাকিস্তানি উগ্রপন্থীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর সঙ্গে সঙ্গে মোদিজিকে অন্তর থেকে প্রণাম জানাবো যে মোদিজির নেতৃত্বে আজকে দেশ চলছে এবং তিনি সেনাবাহিনীকে পুরো ক্ষমতা দেওয়ার সুফল এটা। প্রত্যেক মা চায় তার সন্তানের যে হত্যাকারী তার বিচার হোক। আপনি যে কথা বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে, আমরা ভারতীয় জনতা পার্টি লেড গভর্নমেন্ট চলছে, আপনি জানেন এনডিএ সরকার চলছে, সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এবং যেভাবে মোদিজি বলেছেন যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তার প্রথম আমরা দেখলাম অপারেশন সিন্দুর। যৌন নির্যাতনে অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন একই বিভাগের এক ছাত্রী। এ নিয়ে আন্দোলনে নামে বিদ্যার্থী পরিষদ। অভিযুক্ত অধ্যাপককে চাকরি থেকে বরখাস্তের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল এবিভিপি। শেষ পর্যন্ত আজ এক নির্দেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ। যৌন নির্যাতনে অভিযুক্ত শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে আজ ফের আন্দোলনে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে আন্দোলনে নামেন পড়ুয়ারা। पहले तो हम लोगों ने एफआईआर कराया था, इसका कोई हमें रिजल्ट नहीं मिला। हमें बोला था 10 बजे के अंदर। संडे को हम लोगों ने जब एफआईआर दिया था, उन्होंने बोला मंडे 10 बजे के अंदर वो अरेस्ट हो जाएंगे, जबकि वो अभी फरार है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। अभी हम लोग यहाँ पे धरने में बैठे हैं, हमारे वाइस चांसलर आए हैं, रिस्पेक्टेड सर आए हैं। हमारा डिमांड यही है कि ये जो अजित कुमार जेना है उसे तुरंत से तुरंत सस्पेंड कर दिया जाए, ना ही उनको लीव में रखा जाए। उन्हें तुरंत से अरेस्ट किया जाए, उन्हें सस्पेंड कर दिया जाए, तभी हम ये प्रोटेस्ट रोक पाएंगे। आपको अरेस्ट किया जाए तुरंत, उनको असम यूनिवर्सिटी के उधर से सस्पेंड किया जाए। हम लोग सोशल वर्क डिपार्टमेंट से ही है और हमारे ऊपर ये अत्याचार बहुत दिनों से चलता आ रहा है। अभी हम लोगों ने आवाज उठाया है तो इसका अभी हमें रिजल्ट भी चाहिए। ऐसा अत्याचार होगा अगर नारियों के ऊपर तो महाभारत जरूर होगा। अजीत जेना जो सोशल वर्क डिपार्टमेंट के असिस्टेंट प्रोफेसर है, उनके द्वारा ये निंदनीय घटना जो हुआ है वो हम बड़ी निंदा करते हैं और उसके लिए हम लोग अभी प्रोटेस्ट कर रहे हैं, स्ट्राइक कर रहे हैं। हम लोग
हमको जब तक न्याय नहीं मिलेगा हम तब तक प्रोटेस्ट करते रहेंगे। 4 লক্ষাধিক টাকার নিষিদ্ধ ওপিয়াম পাউডার সহ ড্রাগস বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। এদিন এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, মঙ্গলবার শালচাপড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে মণিপুরের 2 পাচারকারীকে। নিচাযুক্ত সামগ্ৰী বা অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছো আৰু এই যে অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহ হয় এই সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ একেৰাহে অভিযান চলি আছে বিগত দিনত আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱাকালি আবেলি আমি এটা বিশেষ অভিযান চলাইছিলো। এই আমাৰ জিলাৰে শালচাপৰা অঞ্চলত আমাৰ এটা অভিযান চলিছিল আৰু অভিযান কালত আমি এখন গাড়ী এখন টাটা গাড়ী আমি তাত ধৰিবলৈ সক্ষম হলো। এই গাড়ীখনৰ নম্বৰ আছিল AS18AC 5847। এই গাড়ীখন যেতিয়া আমি ইন্টাৰসেপ্ট কৰো, ইন্টাৰসেপ্ট কৰাৰ পিছত আমি দুজনকৈ ব্যক্তি ইয়াত গাড়ীখনত থকা দুজন ব্যক্তি তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰো, তেওঁলোকক আমি আটক কৰো। আটক কৰা প্ৰথমজন ব্যক্তিৰ নাম হ'ল মোহাম্মদ আমু খান, তেওঁ 47 ইয়াৰ্ছ, তেওঁৰ ঘৰ হ'ল কাউকটা জিলা বিষ্ণুপুৰ মণিপুৰ। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল মোহাম্মদ সালিম, তেওঁৰ ঘৰ হ'ল মন্ত্ৰীপুখুৰী ইম্ফল ইস্ট। তারাপুর থেকে চুরি যাওয়া 2টি পালসার বাইক উদ্ধার করল গুমরা পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 2 বাইক চোরকে। বুধবার দুপুরে শিলচরের পার্শ্ববর্তী বাঁশকান্দি এবং উজান তারাপুর থেকে বাইকগুলো উদ্ধার করেছে গুমরা পুলিশ। আটক 2 চোর শিলডুবির বিলাল উদ্দিন লস্কর এবং মেহবুব আহমেদ লস্কর। এবারে সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি
50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বেপরোয়া যান চলাচলে ফের ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর রামনগর রুটে। দুটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে আহত হয়েছেন 2 জন। অটো দুটি দুমড়ে মুচড়ে সড়কে পাশের জলাশয়ে ছিটকে পড়ে। গত কয়েক মাস আগে এই রুটেই ভয়াবহ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছিল। একমাত্র বেপরোয়াভাবে যান চলাচলের জন্যই বারবার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খাদ্য সুরক্ষার চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত বিজেপি নেতা সুলাল মোহাম্মদ খান। গতকাল নিলামবাজার থেকে তাকে গ্রেফতার করেছে পাথারকান্দি পুলিশ। সুবিধা প্রাপকদের অভিযোগে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে। কংগ্রেস ড্রাগস মাফিয়া মাটি মাফিয়া জড়িত আছেন সিদ্দিক আহমেদ, ড্রাগস মাফিয়া কবির আহমেদ, আজিজুর রহমান তালুকদার, নূর মোহাম্মদ খান XMLA, রানু খানের ভাই, তৎসঙ্গে আছেন হাবিবুর রহমান চৌধুরী। মহিলা নির্দল প্রার্থীকে মারধর করার অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থীর জামিন মঞ্জুর করল আদালত। আদালত থেকে জামিন পেয়ে দিগর শ্রীকোনা আলমবাগ জিপির এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থী ব্রজেন্দ্র দাস বলেন, বিজেপির ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। ভুয়ো অভিযোগ দায়ের করে বিজেপি তাকে গ্রেফতার করিয়েছে বলে তিনি অভিযোগ করেন। সঙ্গে একজন 2 নম্বর ওয়ার্ডে কন্টেস্ট করছে মৌমিতা বৈদ্য। তার নির্বাচনের পরে ভাবছে হয়তো সে মানে মেম্বারই তো হারতেছে আর এপির তো হারতেছে শিওর, আমার জিবিতে জেলা পরিষদের লিড লইব। কংগ্রেসের এই মানে উত্থান দেখিয়া বিজেপির মাথা খারাপ হয়েছে এবং আমার বিভিন্নভাবে আগে ওয়ার্নিং দিছে। আমি মানে এই কারণে তার সঙ্গে হাত মিলাইতাম। আগে একবার কেস হয়েছে আমার সঙ্গে, আমার মিসেজ আমি তো কংগ্রেস ছাড়িয়া তাদের সঙ্গে মিলি না। এই সব আক্রোশমূলক সম্পূর্ণ মিথ্যা প্রবঞ্চনা দিয়া চাইছে। মানে আমরা কংগ্রেসের বিজয় পতাকার উক্ত আমরার মতো যারা আওয়াজ তুলি তারা কীভাবে বন্ধ করতো, কিন্তু আমরা তো বন্ধ হইতাম না। এর চেয়ে যদি আরও কিচ্ছু আইয়া বুকে পাথরও লইয়া ঘুমানি লাগে তা আমরা লইমু। কংগ্রেসের সত্যিকারের দল এবং এই কংগ্রেসে কেউ রুখতে পারতো না। আগামী দিন কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল হইব এবং বিজেপি যদি এই নীতি নিয়ে কাজ করে ধীরে ধীরে, যেমন আমরা তাভাঙের মতো জায়গা 2-3 জিবিতে তারার মানে বিজয় নিশান মানে বন্ধ হইতেছে, সমগ্র মানে আসামে ভারতবর্ষে হিন্দু এলাকাতেও ধীরে ধীরে বিজেপি আগে পিছিয়ে মানে তোলাই যাব এবং আমরা কংগ্রেস ধীরে ধীরে আগে বাড়বো। আমরা যারা কংগ্রেস কর্মী আছি একনিষ্ঠভাবে কাজ করতাম এবং জনগণের পাশে থাকতাম। এইটুই। তারা বিরোধীরা করুক চক্রান্ত সফল হইতো না। উপরে ভগবান আছে আর মানুষের ভালোবাসা আমরা সাথে আছে। তো এটা টোটাল মিথ্যা। আমি কিচ্ছু জানিই না। আমি যদি জানতাম হয়তো বা প্রশাসনের কাছ থেকে জানি আর রুলিং পার্টি আমি একটু সতর্ক থাকলাম হয়, আমি কারো না কারোর সঙ্গে আলোচনা করলাম হয় এবং আমার ঘরে গিয়ে বা বোয়া পাওয়ার পরে আমি কইলাম না আপনার চা খাই না। আমি তো ভাবছি না আমি ভাবছি ইলেকশন ব্যাপারে হয়তো কোনো কিছু আমার ইনফরমেশন দেওয়ার জন্য গেছে, কাউন্টিং এজেন্ট ব্যাপারে টেরিফিকেশন। তারাও বুঝছে যে এই জিনিসটা যেটা টোটাল একটা গেমের পলিটিক্সের একটা প্ল্যান হয় যে আমি যে যাতে আমি কাউন্টিংয়ে না যেতে পারি বা আমি যাতে আমার উপরে যদি এটা আয় আমার যাতে সাথে যারা আর সঙ্গী সাথে আছে তারা যাতে ভয় পায়। কিন্তু না, ভয় পাওয়ার পাত্র সত্যিকারের কংগ্রেস কর্মীরা না, আর বিশেষ করে আমি ব্রজেন্দ্র ভয়ের পাত্র না। গত 10 এপ্রিল থেকে নিখোঁজ লাবক চা বাগানের সাগর আকুরার এখন পর্যন্ত কোনো হদিশ নেই। পিতা দীপলাল আকুরা এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন। তিনি জানান, গত 10 এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় তার 15 বছরের ছেলে সাগর, কিন্তু বাড়ি ফিরে আসেনি। তার দিব্যাঙ্গ ছেলেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি। কেউ তার ছেলের সন্ধান পেলে 7638085989 নম্বরে জানানোর জন্য আর্জি জানিয়েছেন।
আমার ভাতিজা লাভক 8 নম্বর বস্তি থেকে নিখোঁজ হয়েছে 10 তারিখ এপ্রিল মাসের 2025-এ ইংরেজি নিখোঁজ হয়েছে। সে বাচ্চাটির বয়স 15 বছর, একটু হ্যান্ডিক্যাপ আছে, মুখে কথা ক্লিয়ার করতে জানে না। যে মানুষের সামনে অনেক ভক্তি দিয়ে পয়সা চায়, কারো দোকানে চিপস চায়, সেরকম তার আদত আছে। যদি কেউ কোনো ব্যক্তি বাচ্চাটাকে পায় তো আমি কন্ট্যাক্ট নম্বর সঙ্গে দিয়েছি, সে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন। শিলচর জয়ন্তিয়া সড়কে অসম মালা প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন জনগণ। কোনো ধরনের নিয়ম না মেনে কাজ চলছে, এতে বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন জনগণ। মেইন জয়ন্তিয়া সড়ক, আগে জয়ন্তিয়া সড়ক থাকা অবস্থা আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসাম মালা আবার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাসের আগানি দিয়ে তার কারেন্টের খুঁটি করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়ছে। অ্যাকচুয়ালি এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরার এই নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কোন আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যার মেইন রোড দিকে ওদিকে না ওদিকে কোন দিকে যাইতো, খাটিগড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড় কলার, এটা মেইন করিডোর হইলো এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন বাইকার কোন দিকে আইতো, এদিকে এলেও জল, হয়ে দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। করলা না বাঙ্গিয়া রঙ্গিয়া তৈয়া হারিয়া এখন বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতেও পারেন না, কত যন্ত্রণা। গাড়ি ঘোড়া লইয়া তো বেজান অসুবিধা বল, ছোটো গাড়ি বড় গাড়ি মানুষ আটতে পারে না। দেখুন কারেন্টর তার, এটাও তো এখানে সাফি গেছে গিয়া, খুঁটি আলি গেছে গিয়া, এটা কোনো দিক আপনারা একটু খেয়াল করুন না, যে আপনারা একটু খেয়াল করবা। যে রাস্তাঘাট একটু বৃষ্টি দিলে না উপরে যাওয়া যায় না নিচে যাওয়া যায়, মানুষ লামাইয়া খাদা বা আটাইয়া আমরা এরকম খিলা চলতাম। আপনারা কাছে অনুরোধ, দয়া করে বিয়াড়া থাকি বাবুরবাজারের ভিতরে ওখানে আপনারা আইয়া জায়গাটাইয়া দেখুন, মানুষ মতো নাই, চপ্পল কুলিয়া কাপড় আটাইয়া যাইতে লাগে। বিশাল গাড়িও চলার কোনো রাস্তা নাই। এমএলএ এমপি যারা আসেন আপনারা কাছে আমরা অনুরোধ করি, আর প্রতি সপ্তাহে আমরা জায়গাটা দেখিয়া আমরা বাসবার ভোট দিন। আমরা অটো গাড়ি, অটো রিক্সা সারা বন্ধ, মানুষ গাড়ি দুটা বাদ দিলে সে গাড়িতে গেলে আমি খাদার মাঝে আটটো কিলা কাপড় চোপড় আটাইয়া যাইতে একটা বাসর ফটো আমরা মরমুনা নিয়ে পানি ভিজা যাইতাম কিলা সেটা স্টার্ট লিয়ে থাকার হওয়া যায় কারেন্টের তার জানা বা যা দিকদারি, বাচ্চা কাচ্চা লিয়ে স্কুল কলেজও যাবা যায় না, আবার যায় না, বাচ্চা কাচ্চাও যাইতে পারে না। কি কষ্ট করি আমরা চলাচল করি, রাস্তাটার জলও শোভা করে দেয় না, জলের অবস্থা দেখো না, পুরা বন, পুরা কমর অন্তে জল, আর মানুষে কত কষ্ট করে, বাচ্চা স্কুলেও দিতে পারে না, আনতেও পারে না, নিতে পারে না, আর আমরা তো চালাইতেও পারি না। আর এটা দেখো জনসাধারণে বহুত মাতামাতি করে, কিন্তু কোনো রাজনেতা হলে এই মাতো মাতে না। পেশেন্ট লইয়া আমরা যাইতাম কাটিগড়ার এমএলএ আমরা জানাইছি, কাটিগড়ার এমএলএ খালি কইলে আসাম মালার কাজ দিব, আসাম মালার কাজ দিব, কইয়া এখন বাচ্চা কাচ্চা পেশেন্ট লইয়া যাওয়া যান না, আবার যান না। ওখানে আপনারা নিজে দেখুন না, বিশ্বাস করেন নিজে দেখুন পুরা কতটুকু জল, একটা বাচ্চা লিয়ে কিলা মানুষ আইতো আর কিলা যাইতো, স্টুডেন্টও তো যাইতে পারে না। স্টুডেন্ট এখান থেকে কাপড় খুলিয়াও ওখানে গিয়া পাওয়ার দইয়া আবার কাপড় লাগাইয়া যায় পুলিশ স্টুডেন্ট। মানে পেশেন্ট একটা লইয়া যদি কোনো গাড়িরে ফোন করো তো দাও না একটু পেশেন্ট লিয়ে যাইতাম, অ্যাম্বুলেন্স ফোন করলে তো আমরা এদিকে ঢুকেও না, আর আমরা তো রাত্রে ফোন করলে ওটা খাদার মাঝে জলের মাঝে কিলা যাইতাম, যাবার তো কোনো লাইনও না। শিলচর নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ১০ম শ্রেণীর ১৪৪ পড়ুয়াকে এদিন বিতরণ করা হলো সরকারি সাইকেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, স্কুলের অধ্যক্ষা গোপা পাল। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। আজকে আমার স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর নির্বাচন কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় স্যার। আজকে আমার স্কুলে যারা গত বছর ক্লাস 9-এ ছিল, 9-এর ছাত্রীরা যারা ক্লাস 10-এ উঠেছে ওদের মধ্যে সাইকেল বিতরণ হয়েছে। টোটাল স্টুডেন্ট ছিল 144। আমরা সবার মধ্যে এই সাইকেল বিতরণ কিছু হয়েছে, পরে আমরা অনুষ্ঠান সম্পন্ন করব। আসামের মুখ্যমন্ত্রী সম্মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রকল্প হাতে নিয়েছেন, ছাত্রীরা সেই সাইকেল নিয়ে ওদের অনেক উপকার হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে আমার স্কুলে ছাত্রীরা আসে,
ওদের অনেক উপকার হবে। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। নেতাজি বিদ্যাভবনে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য পড়াশোনায় ক্লাস 9-এর ছাত্রীদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন উনি শুরু করেছিলেন। তার অঙ্গ হিসেবে আজকে এই স্কুলে আমি সাইকেল বিতরণ করেছি। আর সাইকেল বিতরণ করে নেতাজি বিদ্যাভবন এমনিতে খুব ভালো স্কুল, এটা একটা ঐতিহ্য রয়েছে। এই স্কুল থেকে ড্রামাতে আমরা জানি যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনে স্কুল থেকে প্রথম হয়েছে। তো বিভিন্নভাবে নেতাজি স্কুল শুধু পড়াশোনা না, সংস্কৃতিকেও ধরে রেখেছে। আজকেও দুটো ছাত্রীকে আমরা সুন্দর গান পরিবেশন করতে দেখেছি। আমার একটা প্রার্থনা থাকবে ভগবানের নিকট, এই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনায় ভালো করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আর আমাদের স্কুলের মানকেও আগে নিয়ে যায়। সাইকেল ডিস্ট্রিবিউশন অনেক ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর স্যারের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তোমার কি নাম? স্বর্ণালী রাও। তোমার? সুবর্ণা ধর। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, কত বাসা কোথায়? লিংক রোডে থাকি। আসতে সুবিধা হবে? হ্যাঁ, এখন অনেক ভালো হবে। তোমার খুব ভালো সাইকেল চালিয়ে আসবে স্কুলে? হ্যাঁ। তুমি? খুব ভালো লেগেছে। হ্যাঁ, সাইকেল চালিয়ে আসবে স্কুলে? হ্যাঁ। আচ্ছা, তুমি? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। সাইকেল চালিয়ে আসবে? হ্যাঁ। বাসা কোথায়? শরৎপল্লীতে। আচ্ছা। বরখোলার ছেচড়ি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জিপি সচিব সহ 3 জনের বিরুদ্ধে পুলিশে মামলা করলেন এক মহিলা। অভিযোগকারী মহিলা উজান গ্রামের মাসুম খানম বরভুইয়া। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। অন্যদিকে এই অভিযোগ খণ্ডন করেন অভিযুক্ত 3 জন। আমার নাম হইল মাসুমা খানম বরভাইয়া, বর্তমানে আমি বরখোলা থানাতে আইছি। আমার স্বামীর নাম হইল শামসুল হক বরভাইয়া। আমার স্বামীর নামে একটা ঘর আইছে, কিন্তু ঘরের 2টা কিস্তি ঢুকি আসছে, আমি এখন পর্যন্ত জানি না। আমি মেম্বারের কাছে অনেকবার গেছি, কিন্তু মেম্বারে আমার কোনো বার্তা দিছে না। কইছে কালে পরে আমার লিস্ট। এরপরে কইছে আমার ঢুকাইয়ে দিলেইব, কিন্তু একটা অ্যামাউন্ট কইছিল। আমি এই অ্যামাউন্টটা দিতাম পারতাম না, কারণ আমার কাছে অতটা অ্যামাউন্ট নাই। এর কারণে আমার একটা অন্যরে ঢুকাইয়া দিলাইছে। মানে কারো দিছেন একটা তো আমি জানি না। 2টা কিস্তি ঢুকিয়ে আসছে, এখন পর্যন্ত আমি জানি না। এখন চেক করিয়া দেখা যায় 2টা কিস্তি ঢুকিয়ে কাজ চলে, কিন্তু আমি তো কইতে পারি না। উজান গ্রাম পড়ছে। মেম্বারের লগে আমার একটা ঝগড়া আসলো রিলিফ লইয়া, কিন্তু এরপরে মেম্বারে কইছেন আমারে শিখাইয়া ছাড়বা, তাই নিয়েও একটা ঘর লইয়া এখন শিখাইয়া ছাড়বা। পপ্পি পাল, জিআরএস, সিদ্দিকুর রহমান গ্রুপ মেম্বার, ইজুদ্দিন লস্কর হইলা জিপি সেক্রেটারি, তার নাম। বরখোলা থানাত আইসি, বরখোলা থানার ওসি স্যারের কাছে আইয়া দিছি, বিচার চাইছি। তো ওসি স্যারে তো নিশ্চয়ই আমার বিচার করিয়া দিবা, উচিত বিচার। কেক কেটে 3 বছর পূর্তি পালন করল সোনাই পুরসভা। এদিন পুরসভা কার্যালয়ে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া, বিভাশিস রায়, নেবুল ইসলাম লস্কর, আনোয়ার হোসেন লস্কর প্রমুখ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা আজকে না, গত পরশু 5 তারিখ আমরা 3 বছর পূর্ণ হয়েছে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের। তো এর আমরা আজকে রিপোর্ট কার্ড আমরা প্রত্যেক বছর আমরা জনসম্মুখে তুলিয়া ধরি। তো আজকে এই রিপোর্ট কার্ড তোলার লাগি আমরা সব এখানে জমায়েত হয়েছি। আমার সঙ্গে আছেন আমার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার যথাক্রমে আমার নূর আহমদ বড়বইয়া দাদা, বিভাশিস রায়, আমার মামা আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, আমার কিজির আহমেদ চৌধুরী, নেবুল ইসলাম লস্কর, আর আমার গভর্নমেন্ট নমিনেটেড ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন লস্কর সহ সোনাই মিউনিসিপ্যালিটি স্টাফ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সত্যি আজকে আনন্দ লাগছে, কারণ আমাদের কর্তব্য, আমরা যখন বোর্ড গঠন হয়েছিল আমরা জনসম্মুখে বলেছিলাম আমরা প্রত্যেক বছর আমরা রিপোর্ট কার্ড জনসাধারণের সম্মুখে তুলে ধরব। তো আজকে আমাদের যেটা জেনারেল ফান্ড, এই ফান্ডে আমরা বিগত 31 মার্চ 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত যেটা আয় হয়েছে ট্রেড লাইসেন্স থেকে 4,91,000 টাকা কালেকশন হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিপদকালে সাইরেন যুদ্ধ ফাইনাল, অসমের 14 জেলায় মক ড্রিল।
পাকিস্তানে হামলা, শিলচরে বিজেপির উল্লাস, ফাটল পটকা। আনন্দের দিন বললেন সাংসদ পরিমল। যৌন নির্যাতনে অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসপেন্ড, গ্রেফতারের দাবিতে ছাত্র বিক্ষোভ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।